বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে অনুশীলনী 9.2 নবম দশম শ্রেণী 23 এবং 24 নম্বর অঙ্কের সমাধান করব। তো দেখো, প্রথমে 23 নম্বর অঙ্কে দেওয়া আছে, সমাধান করো sin θ প্লাস cos θ ইকুয়াল 1 যখন 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল θ লেস দেন ইকুয়াল 90 ডিগ্রি। তাহলে আমরা এর সমাধান করব। তাহলে এখানে যেটা দেওয়া আছে লিখবো, দেওয়া আছে sin θ প্লাস cos θ ইকুয়াল 1। এখন আমরা উভয় পক্ষে বর্গ করব। তাহলে বা এখানে হবে sin θ প্লাস cos θ হোল স্কয়ার ইকুয়াল 1 স্কয়ার। আমরা উভয় পক্ষে বর্গ করলাম। তো এখন দেখে আমাদের এখানে সূত্র পড়েছে যে a প্লাস b হোল স্কয়ার। আমরা জানি a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো আমরা sin কে a অর্থাৎ sin θ কে a এবং cos θ কে b ধরে আমরা এই সূত্র প্রয়োগ করব। তাহলে এখানে হবে, দেখো, a বলতে sin θ, তাহলে a স্কয়ার বলতে sin স্কয়ার θ প্লাস 2ab, তাহলে 2a বলতে আবারও sin θ, b বলতে cos θ প্লাস b স্কয়ার বলতে cos স্কয়ার θ। তাহলে এখানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এখানে সূত্র প্রয়োগ করলাম। এখন সমান হবে 1 কে স্কয়ার করলে হবে 1। এখন আমরা sin স্কয়ার এবং cos স্কয়ার আমরা একসাথে নেব। তাহলে এখন হবে sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ প্লাস এখানে 2 sin θ cos θ ইকুয়াল 1। তো আমরা জানি, দেখো, sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ আমরা জানি এটা সমান 1। তাহলে আমরা এটার পরিবর্তে 1 লিখব। তাহলে এখানে হবে 1 প্লাস 2 sin θ cos θ ইকুয়াল 1। তাহলে আমরা এখানে 1 ডান পাশে পার করে দেব। তাহলে এখানে থাকবে 2 sin θ cos θ ইকুয়াল 1 মাইনাস 1, অর্থাৎ এখানে 1 প্লাস ছিল, এখানে ডান পাশে সেটা মাইনাস হলো। তাহলে বা 2 sin θ cos θ ইকুয়াল 0। তাহলে আমরা এখান থেকে যদি আমরা sin θ cos θ লিখি, তাহলে এখানে হবে sin θ cos θ ইকুয়াল, এখানে 2 গুণ ছিল, সামনে ডান পাশে ভাগ, তাহলে 0 এর সাথে 2 ভাগ করলে এটা 0 হয়। তাহলে আমরা একবার এখান থেকে sin θ সমান 0 লিখব এবং cos θ সমান 0 লিখব। তাহলে সুতরাং sin θ ইকুয়াল 0। তাহলে আমরা জানি যে sin এর অনুপাতে 0 ডিগ্রি, এটা হচ্ছে sin 0 ডিগ্রি। তাহলে আমরা এই 0 এর পরিবর্তে লিখব sin 0 ডিগ্রি। তাহলে এখানে sin θ সমান sin 0 ডিগ্রি। তাহলে 0 বলতে কিন্তু sin 0, এই জন্য আমরা 0 লিখলাম। তাহলে এখানে sin বাদ দিলে এখানে আসবে, দেখো, এখানে আসবে বা θ সমান 0 ডিগ্রি। এরপরে অথবা এখানে আবারও আরেকটি মান আসে, অথবা যে মানটি আসবে সেটা হচ্ছে cos θ সমান, আমরা এখন 0 লিখব। তাহলে cos θ সমান 0। তাহলে আমরা একইভাবে আমরা cos θ 0 এর অনুপাতে cos কত ডিগ্রি সমান 0 হয়, সেটা হচ্ছে আমরা জানি যে cos 90 ডিগ্রি সমান 0। তাহলে আমরা এখানে cos θ সমান লিখব cos 90 ডিগ্রি। তাহলে বা এখান থেকে cos বাদ দিলে এখানে শুধু পাবো আমরা θ সমান 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা যেই আমাদের থিটার মান আমরা 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি পেয়েছি। তাহলে সুতরাং নির্ণয় সমাধান।
নির্ণয় সমাধান থিটা ইকুয়াল একটা 0 ডিগ্রি অথবা থিটা ইকুয়াল 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা এখন 24 নম্বর অঙ্ক করব। দেখো, তো দেখো 24 নম্বর অঙ্কে এখানে বলা আছে যে সমাধান করো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল 2 - 5 cos থিটা। তো আমরা এটার সমাধান করব। তো দেখো এখানে আমরা লিখব যে cos স্কয়ার থিটা অর্থাৎ সমাধান করছে এখানে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান 2 - 5 cos থিটা। তো আমরা এটাকে আমরা এই যে sin স্কয়ার আমরা দেখো বাম পাশে এবং ডান পাশে আমাদের কিন্তু cos এবং cos রয়েছে, মাঝখানে দেখো sin স্কয়ার রয়েছে। তো আমরা sin স্কয়ার থেকে কিন্তু ইচ্ছা করলে cos স্কয়ার নিয়ে আসতে পারি, কারণ আমরা জানি যে দেখো সূত্র sin স্কয়ার থিটা সমান 1 - cos স্কয়ার থিটা। তো আমরা এই সূত্র প্রয়োগ করে আমরা sin স্কয়ার থেকে আমরা cos স্কয়ার নিয়ে আসবো। তাহলে দেখো এখানে বা এখানে যা ছিল cos স্কয়ার থিটা মাইনাস এখানে sin স্কয়ারের পরিবর্তে আমরা লিখব কি 1 - cos স্কয়ার থিটা। তাহলে এখানে 1 - cos স্কয়ার থিটা সমান 2 - 5 cos থিটা। তাহলে এখন আমরা এখান থেকে দেখো মাইনাস দ্বারা গুণ করে দেবো, এখানে হবে বা cos স্কয়ার থিটা মাইনাস দ্বারা 1 কে গুণ করলে -1 মাইনাস মাসে প্লাস এখানে cos স্কয়ার থিটা সমান 2 - 5 cos থিটা। তো আমরা এখন দেখো এখান থেকে cos স্কয়ার এবং cos স্কয়ার যদি যোগ করি তাহলে এখানে আসবে 2 cos স্কয়ার থিটা। তো আমরা এখন cos স্কয়ার নিলাম, এরপর আমরা cos নিব। তো এখানে দেখো cos আছে শুধু এখানে -5 cos থিটা। তো এই -5 cos থিটাকে আমরা বাম পাশে নিলে এখানে হবে +5 cos থিটা। এরপর আমরা এখন দেখো সংখ্যা এখানে কিন্তু cos স্কয়ার নেওয়া হয়েছে -1 খালি আছে, তো আমরা এখানে -1টা নিব -1, আর এখানে যে 2 ছিল ডান পাশে প্লাস হয়ে এখানে প্লাস চিহ্ন, তো বাম পাশে আসলে এটা হবে -2। তাহলে এখানে থাকবে কি ডান পাশে সবগুলা যেহেতু সবগুলো পার করে নিয়েছি এখানে হবে 0। আমরা এখন দেখো এখান থেকে যোগ করবো এখানে যে 2 cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা এখানে -1 -2 তাহলে হবে -3 সমান 0। তাহলে আমরা এখন এখানে মিডিল টার্ম করব, মিডিল ফ্যাক্টর এখানে হচ্ছে আমরা এখানে 3 × 2 তাহলে 6 অর্থাৎ গুণ করে 6 হতে হবে এবং যোগ করে 5 হতে হবে। তাহলে সেটা কি যে আমরা যদি এখান থেকে যোগ করি 6 গুণ 1 তাহলে হবে 6, 6 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে হবে 5। তাহলে মাঝখানে তো এটা মিডিল ফ্যাক্টর হয়ে গেছে। তো আমরা এখানে লিখব 2 cos স্কয়ার থিটা প্লাস তাহলে এখানে 6 cos থিটা এরপরে -1 বলতে এখানে -1 বলতে 1 লেখার প্রয়োজন নাই, তাহলে cos থিটা আর এখানে লাস্টে দেখবে -3 সমান 0। তাহলে এখানে কমন আসবে এখানে 2 cos থিটা কমন আছে, এখানে 6 এর মধ্যে 2 আছে, তাহলে 2 cos থিটা কমন। তাহলে 2 cos থিটা কমন হলে এখানে থাকবে কি একটা cos থিটা থাকবে প্লাস এখানে যদি 2 কমন নিই আমরা বাইরে তাহলে এখানে হবে কি 3, আর তো cos থিটা আছেই তাহলে শুধুমাত্র 3 হবে। এখান থেকে আমরা কমন নিতে পারি দেখো cos থিটা আর 3, তো এটার মধ্যে কিন্তু cos কমন নাই 3 ও কমন নাই, তাহলে আমরা এখানে 1 কমন নিব। তাহলে এখানে আসবে cos থিটা মাইনাস এবং মাইনাসে প্লাস 3 সমান 0। তাহলে এখানে হবে দেখো বা cos থিটা প্লাস 3 কমন কমন এখানে থাকে 2 cos থিটা আর এখানে -1 সমান 0। তো আমরা এখন একবার এটা সমান 0 লিখবো, একবার এটা সমান 0 লিখবো। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি সুতরাং cos থিটা প্লাস 3 সমান 0। তাহলে এখান থেকে বা
cos থিটা সমান হবে কি -3। তাহলে cos থিটা যদি -3 হয় তাহলে এটা কিন্তু গ্রহণযোগ্য হবে না, কারণ -3 cos এর অনুপাতে কোনো মান কিন্তু নাই। তো এই জন্য আমরা এটাকে বাদ দিয়ে দেবো, এটা আমাদের প্রয়োজন নাই। ইহা কি হবে? ইহা গ্রহণযোগ্য নয়। ইহা গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা আরেকটি মান যেটা আছে, আমরা এই 2 cos থিটা -1 সমান এটা 0, আমরা এইটা বসাবো। তাহলে আমরা এখান থেকে পাবো, দেখো, অথবা 2 cos থিটা -1 সমান 0। তাহলে আমরা এখানে লিখতে পারি, বা 2 cos থিটা সমান, এখানে 1 আছে মাইনাস, ডান পাশে গেলে +1, অর্থাৎ শুধু 1। তাহলে এখন এখানে হবে, বা cos থিটা সমান, এখানে 1 আছে এবং 2 cos এর সাথে গুণ আছে, এখানে গেলে ডান পাশে গেলে ভাগ, তাহলে 1/2। তাহলে আমরা এখন cos এর অনুপাতে 1/2, অর্থাৎ cos হাফ। আমরা জানি যে cos এর অনুপাতে হাফ সমান, এটা হচ্ছে cos 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখবো, বা cos থিটা সমান হাফের পরিবর্তে cos 60 ডিগ্রি। তাহলে cos বাদ দিলে এখানে বা থিটা সমান হবে 60 ডিগ্রি। তাহলে এটা কিন্তু অ্যান্সার। যেহেতু আমাদের এখানে বলা আছে যখন, এটা কিন্তু আমাদের সূক্ষ্মকোণ অ্যান্সার হবে। তাহলে এখান থেকে সূক্ষ্মকোণ আমরা 60 ডিগ্রি এটা পেয়েছি। তাহলে এটা হচ্ছে 24 নম্বর অঙ্কের অ্যান্সার।